4 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছি এই ভিডিওতে। আবহাওয়ার মুড সুইং, কখন কোথায় কিরকম আবহাওয়া থাকবে আগে থেকে পূর্বাভাস থাকলেও হঠাৎ করেই যেন বদলে যাচ্ছে। যেরকম বিগত 2-3 দিন ধরে আপনাদেরকে যেরকম বলছিলাম যে শীতের সেরকম একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন খেয়াল করুন, যারা জেলায় বা মফস্বলে থাকেন, একটু ইন্টেরিয়ার দিকে থাকেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা তো অনেক আগে থেকেই ধরা গিয়েছে, কিন্তু যারা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু এতদিন ঠান্ডা ছিল না, কিন্তু এবার ঠান্ডা পড়ছে একটু একটু করে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ড্রপ করছে, এবং অবশ্যই এটা আলাদা করে বলে দেওয়ার কোনো জায়গাই নেই যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চলছে, এখন ঠান্ডা না পড়লে আর কবে পড়বে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের যারা আবহবিদরা ছিলেন তারা জানাচ্ছিলেন যে শীত সেইভাবে পড়তে পড়তে কিন্তু ডিসেম্বর মাসের মোটামুটি শুরু হয়ে যাবে বলতে পারেন, কিন্তু নভেম্বর মাসের শুরুতেই আমরা দেখছি একটু একটু করে কিন্তু হালকা ঠান্ডা আমেজ আসছে। স্বাভাবিক, কারণ ঘূর্ণিঝড় মান্থার প্রভাব যতটা কেটে যাওয়া সম্ভব ততটাই কেটে গিয়েছে, আকাশ এখন পরিষ্কার, আর এই কারণেই কিন্তু ঠান্ডাটাও কিন্তু একটু একটু করে পড়তে শুরু করেছে। আজকে ডিজিটাল ম্যাপ আপনাদের সামনে রাখবো, সেখানে আপনাদেরকে দেখাবো যে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে কি ঢুকছে না, যেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, যেই হাওয়ার উপর দাঁড়িয়ে থাকে যে বাংলার আবহাওয়া কিরকম থাকবে। সমুদ্রের দিক থেকে মৌসুমী বায়ু ঢোকে, জলীয় বাষ্প ঢোকে, আর যে কারণে ঠান্ডা পড়তে গেলেও পড়তে পারে না, কিন্তু এবারে ছবিটা অন্যরকম। তাই আপনাদের সামনে আর সময় নষ্ট না করে রাখবো আজকের ডিজিটাল ম্যাপ, দেখবো কি বলছে। আপনাদের সামনে রেখেছি ডিজিটাল ম্যাপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের ছবি। বঙ্গোপসাগরের ওপরে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগেও আপনাদেরকে বলেছি মায়ানমার সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণন কাজ করছে। আগামী দিনে এটা আবার সেই কোন রকম নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড় ডেকে আনবে নাকি আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আকাশ একেবারে পরিষ্কার। কিন্তু কিছু কিছু জেলাতে কিন্তু হালকা হালকা হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেগুলো আপনাদেরকে জানাবো এক এক করে, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে আপনারা যদি একটু পশ্চিমবঙ্গের ওপরে ছবিটা খেয়াল করেন, একদম যে ছবি নভেম্বর মাসে দেখতে পাওয়া উচিত, যে ছবি নভেম্বর মাসে সাধারণ মানুষ এক্সপেক্ট করেন, সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসছে এবং সেই হাওয়া সমুদ্রের দিকে যাচ্ছে। আর একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কলকাতা, আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, মেদিনীপুর, এই সব জায়গা থেকে কিন্তু হাওয়া যাচ্ছে সমুদ্রের দিকে। অর্থাৎ এখন সেই সময়টা যখন ঠান্ডা হাওয়া ঢুকছে, একটু একটু করে শীতল হাওয়া ঢুকছে, আর বাংলায় ঠান্ডা পড়তে শুরু করছে। একটু একটু শীতশিরানি ভাব অনুভব হচ্ছে বিভিন্ন জেলাতে, মফস্বলের দিকে, যে জায়গাগুলোতে সেরকম একটা ট্রাফিক নেই, সেরকম আপনার ভিড় নেই, বা একটু শান্ত জায়গা, সেসব জায়গায় তাপমাত্রা অনেকটাই কিন্তু পড়তে শুরু করেছে। কলকাতা শহরও তার একটু একটু প্রভাব আমরা দেখতে শুরু করেছি। আর এবার আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টি বজ্র মোডে, এবং আলাদা করে বলার প্রয়োজন নেই যে আকাশ পুরো মোটামুটি পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু রয়েছে চিন্তার বিষয়, কারণ উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হলেও হতে পারে। যদিও সেই অর্থে এখনো পর্যন্ত পরিষ্কার ছবি আমরা দেখতে পাচ্ছি। গ্যাংটক যদি আমরা বলি, উত্তরবঙ্গ না, গ্যাংটক যদি আমরা বলি, একটা একটা অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিন্তু মোটার উপর উত্তরবঙ্গ পরিষ্কার, দক্ষিণবঙ্গ পরিষ্কার। ফলে মেঘলা আকাশ কোথায় কোথায় কিরকম থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আরেকটু বুঝতে আপনাদের সুবিধা হবে। বাংলাদেশের উপরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জায়গাতে মেঘলা আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে হালকা, খুবই সামান্য ভাবে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। দুপুর 1টা 12টা এরকম সময়টা যদি আমরা লক্ষ্য করি, তাহলে সারাদিন আমরা দেখবো খুব হালকা ভাবে কিন্তু দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন থাকবে, যেটা সেইভাবে প্রভাব ফেলবে না। সূর্যের তেজও থাকবে এবং রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে। রাতের দিকে যে মেঘলা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু, মানে এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে রেখেছি, তা কিন্তু খুব জোরালো নয়। অর্থাৎ যে ঠান্ডা যে ভাবটা, সেই ঠান্ডা ভাবটা কিন্তু বজায় থাকবে। খড়গপুর, কলকাতা, তার সঙ্গে আপনার বীরভূম, এই সব জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কোথাও কোথাও। যেরকম আপনাদেরকে যদি বলি যে এই বীরভূম অঞ্চল, তার পাশাপাশি আপনার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে কলকাতা রয়েছে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর তো রয়েছে। তাই এই সব জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আকাশ মেঘলা থাকবে। তুলনামূলকভাবে উত্তর 24 পরগনা পরিষ্কার থাকবে আকাশ। আবার মুর্শিদাবাদেও মেঘলা আকাশ দেখা দিতে পারে, আবার নদিয়াতেও দেখা দিতে পারে।
ফলে সব মিলিয়ে দেখতে গেলে উত্তরবঙ্গের যদি আমরা ছবি আবার দেখি, সেখানেও কিন্তু দিনভর খুব একটা আকাশ মেঘলা হবে না। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে মেঘলা আকাশের যে ভাবটা সেটা কিন্তু অনেকটা কম থাকবে, যেমনটা বলা হচ্ছে এই ম্যাপে। আর আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোন রকম সতর্কতা জারি করেনি কোন জেলার জন্য। দক্ষিণবঙ্গে যদি আপনি সেটা হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি বাঁকুড়া, আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দেখেন, যে কোনো জেলায় দেখতে পারেন না কেন, কোন রকম সতর্ক বার্তা দেওয়া হয়নি। ঝোড়ো হওয়ার জন্য কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি, তার সঙ্গে আবার বৃষ্টি বা তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার তেমনও কিন্তু কোন রকম বুলেটিন দেওয়া হয়নি। আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কিরকম রয়েছে। স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যদি দিনের একেবারে মধ্য সময়টা, দুপুর 2-3টে সময়টাও যদি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খড়গপুর, কলকাতা এইসব জায়গায় 30°C দেখাচ্ছে। চন্দননগরে 29, বর্ধমানে 29, কাটোয়া তেও 30, আবার নদিয়া বা আপনার ধরুন পশ্চিম বর্ধমান এই সব জায়গাগুলো কিন্তু 30°, 31° আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করেছে। ঘর্মাক্ত বোধ যেটা আমরা অনুভব করছিলাম, সেই ঘর্মাক্ত বোধও কিন্তু একটু একটু করে কমে যাবে। ফলে বেশি দিনের সময় বাকি নেই, বঙ্গের জাকি ঠান্ডা কিন্তু পড়বে। হয়তো ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না, তার আগেই পড়ে যাবে। কারণ নভেম্বর মাসে যেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কেটে গিয়েছে, তারপরে পরে কিন্তু আকাশ এবং আবহাওয়া নিজের রূপ পাল্টাচ্ছে, ঠিক যেমনটা হওয়া উচিত নভেম্বর মাসে। তবে ইতিমধ্যে যদি আবার কোনো রকম কোনো সাইক্লোন বা কোনো ডিপ্রেশন বা এই ধরনের কোনো রকম কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটে, দুর্যোগ ঘটে, তাহলে কিন্তু আবার একটু প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। তাহলে কিন্তু গরম আবার বাড়তে পারে, যদিও এখনই সেরকম কোনো রকম সতর্ক বার্তা নেই আলিপুর আবহাওয়া দপ্তরে। আজকে ছিল 4 তারিখের আবহাওয়া। যারা কোথা থেকে দেখছেন এই প্রতিবেদন, সেটা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।